কলবাসী মিজান উদ্দিনের আমলে নিয়োগপ্রাপ্ত অবৈধ, সে এই কলেজে নিয়োগের পরপর থেকেই আমরা জানতে পারিলাম তার বিহেভিয়ার যথেষ্ট খারাপ এবং অর্থ কেলেঙ্কারির সাথে বিভিন্ন জড়িত। এইটা কেয়ালি কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ গোলাম মোস্তফা সাহেব প্রতিবাদ করায় তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে হাইকোর্টে তার বিরুদ্ধে চাঁদাবাদী মামলা করছে। আমরা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে, চরকদল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে, চরশিবা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এটার তীব্র নিন্দা জানাচ্ছি। কখনো একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হতে পারে না। আমাদের কথা একটাই, যখন তিনি তার নৈতিক অবক্ষয় তার ঘটেছে, তার নৈতিক স্খলন হয়েছে, অতএব তাকে আর আমরা এই কলেজে দায়িত্বে রাখতে পারবো না, রাখার প্রশ্নই আসে না। অতএব সমস্ত কলেজের সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী এবং স্থানীয় অভিভাবক সদস্য যারা আছেন সবার দৃষ্টি আকর্ষণ করছে, আমরা আর কখনো এই অধ্যক্ষের সমন্বয় কলেজে আমরা পদার্পণ করবো না। তাকে বিচারিত না হওয়া পর্যন্ত আমরা কলেজের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করব না। যিনি তার বাবার নামে 2000 সালে এই কলেজ প্রতিষ্ঠিত করেন, এই কলেজ 2000 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর 2011 সালে এমপিওভুক্ত হয়। এই 11টি বছর এই কলেজে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা এই হাজী কেরামত আলী ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এবং শিল্পপতি সমাজসেবক জনাব আলহাজ গোলাম মোস্তফা সাহেব তার কেয়ালি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অর্থায়নে এই কলেজটি প্রতিষ্ঠিত করেন। এই কলেজে কয়েক একর জমি তিনি তার নিজের টাকায় কিনে এই কলেজে অর্থায়ন করেছেন। শুধু তিনি এই কলেজটি করেননি, তিনি তার মায়ের নামে উত্তরচর বিশ্বাস সালেহা খাতুন দাখিল মাদ্রাসাও প্রতিষ্ঠিত করেছেন। সেই কলেজেও শিক্ষক কর্মচারীদের দীর্ঘ 15 বছরের বেশি সেখানে তাদের বেতন দিয়ে আসছেন। শুধু সেখানেই ক্ষান্ত নন, তিনি তার বাবার নামে কেরামতিয়া হাফিজিয়া মাদ্রাসা তার বাড়ির দরজায় প্রতিষ্ঠিত করেছেন। সেখানেও তিনি অনেক লক্ষ লক্ষ টাকা ব্যয় করেছেন। এই আলহাজ গোলাম মোস্তফার কথা না বললেই নয়। প্রতিষ্ঠাতা সভাপতি বর্তমান অ্যাডক কমিটি আলহাজ গোলাম মোস্তফা সাহেব আমাদের এই চরাঞ্চলের একজন প্রাণপ্রিয় মানুষ, যার হাত ধরে এই কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এই চরাঞ্চলের দুর্গম মেহনতি খেটে খাওয়া মানুষের ছেলেমেয়েরা শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে বিভিন্নভাবে তাদের রুজি রোজগারের ব্যবস্থা হয়েছে। আমরা দেখলাম বর্তমান অধ্যক্ষ আলিমুজ্জামান তার কর্মকাণ্ডের মাধ্যমে এই চরাঞ্চলের ঐতিহ্যবাহী কলেজের শিক্ষার পরিবেশকে বিঘ্নিত করে এই চরাঞ্চলের ছেলে মেয়েদের শিক্ষাটাকে একেবারে নিম্ন মানে নিয়ে এবছর পরীক্ষায়ও এই কলেজের ভালো রেজাল্ট হয় নাই। এজন্য আমরা চাই এই অধ্যক্ষ আলিমুজ্জামান যে মিথ্যা মামলা দিয়ে প্রতিষ্ঠার বিরুদ্ধে আত্মসাতের যে মামলাটা দিয়েছে, এই মামলাটা সম্পূর্ণ বনাট এবং সম্পূর্ণ মিথ্যা। এই মিথ্যা মামলার প্রতিবাদে এই সর্ব রাজনৈতিক দল সহ এই চরাঞ্চলের জনসাধারণ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষক মহোদয়গণ, ছাত্রছাত্রী সহ সকলেই মানববন্ধনে অংশগ্রহণ করে আমাদের একটাই দাবি, এই মিথ্যা মামলা যে দিয়েছে এটা তদন্ত করে এই আলিমুজ্জামানের সঠিক বিচার করে তার অপসারণ এবং দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই।